হাম উপসর্গে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। গেল 4 জুন থেকে হাম উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল শিশুটি। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে এখন পর্যন্ত 51 শিশু মারা গেছে। অন্যদিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে সিলেট বিভাগে হামে মৃতের সংখ্যা 69 জন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাম পরিস্থিতির আরও খবর জানাতে নরসিংদী থেকে সহকর্মী সঞ্জিত সাহা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সঞ্জিত, কিছু কিছু জেলায় হাম নিয়ন্ত্রণে এসছে, কিছু কিছু জায়গায় এখনো প্রকোপ বাড়ছে। নরসিংদীর কি অবস্থা? শরীফ, নরসিংদীতে কিন্তু পর্যায়ক্রমে যে হামের উপসর্গ নিয়ে শিশুরা কিন্তু হসপিটালে আসছেন এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন শিশু ভর্তি হচ্ছেন। এবং আজকে যদি আমি হসপিটালের চিত্রটা দেখাতে চাই, আপনি দেখবেন নরসিংদীতে কিন্তু হসপিটালগুলোতে প্রচুর শিশু রোগী রয়েছে, যাদের মধ্যে অনেকেরই জ্বর, ঠান্ডা, কাশি, হামের উপসর্গ সহ নানান ধরনের উপসর্গ রয়েছে। এবং আজকেও কিন্তু নতুন করে কিন্তু 10 জন শিশু ভর্তি হয়েছে হসপিটালে। এবং এখানে আউটডোরে যেসব সেবা নিতে আসছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই দেখবেন যে আপনার শিশু রোগী রয়েছে। তো চিকিৎসকরা বলছে যে আসলে হামের যে উপসর্গ সেটা তো রয়েছে, তার পাশাপাশি কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবটাও বেড়ে গেছে। তো সেই কারণে আসলে রোগীর যে সংখ্যা সেটা বৃদ্ধি পাচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, আপনি জানেন নরসিংদীতে প্রায় 25 লক্ষ মানুষের বসবাস এবং 25 লক্ষ মানুষের জেলা। এই জেলাতে কিন্তু 2টি সরকারি হসপিটাল রয়েছে এবং প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। যে পরিমাণ আসলে হসপিটাল বা যে পরিমাণ চিকিৎসক রয়েছে, তাতে আসলে এত বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাটা কঠিন হয়ে পড়ছে। এখানে হসপিটালগুলোতে শয্যা সংকট রয়েছে, তেমনি কিন্তু চিকিৎসক এবং টেকনোলজিস্ট যারা রয়েছে তাদেরও সংকট রয়েছে। যার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিতে এসে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘ সময় তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং সকালে আসলে কিন্তু দুপুর গড়িয়ে যায় ডাক্তার দেখাতে দেখাতে। সেই ক্ষেত্রে মানুষের নানা ধরনের ভোগান্তির পড়তে হচ্ছে। এবং হামের যেই উপসর্গটা, সেই উপসর্গ আসলে কমার এখন পর্যন্ত লক্ষণ নেই। এবং নরসিংদীতে প্রায় এই পর্যন্ত 95 জন নিশ্চিত হাম রোগী চিকিৎসা নিয়েছে এবং হামটা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শরীফ। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলাম আপনাদের।